বিশাখাপত্তনমে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর জানেনই আমাদের একদম স্টেশনের উপরেই আর হোটেলটি। তো আমাদের গাড়ি আসছে, তার জন্য আমরা ওয়েট করছি। আর চলুন দ্বিতীয় দিনে কোথায় কোথায় যাচ্ছি, ঘুরছি, সবটা আপনাদের সাথে দেখাতে থাকছি, শেয়ার করছি, সঙ্গে থাকুন। চলে এসছি আমরা বিশাখাপত্তনমের এক বিশেষ জায়গায়। জায়গাটির নাম হচ্ছে সীমাচলম। সীমাচলমে আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে। চারিদিকে অসম্ভব সুন্দর সুন্দর সবুজে ঘেরা পাহাড়, আর তার মাঝে একটা স্বর্ণ মন্দির। স্বর্ণ মানে সোনার নয়, কিন্তু সোনালী রঙের মন্দির। আজ থেকে 2000 বছর আগে মহারাজ বানিয়েছিলেন, এখানকার মহারাজ। এই সেই 2000 সালের পুরনো মন্দির, দেখিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে না। অপূর্ব সুন্দর, চারিদিকটা সবুজে মোড়া, পাহাড়ের মাঝখানে মন্দির, সীমাচলম মন্দির। মন্দিরটিতে নরসিংহদেব অধিষ্ঠান করছেন। এখানকার কথিত অনুযায়ী কি অপূর্ব সুন্দর মন্দিরটি না, চারিদিকে সবুজ পাহাড়। আর এখনকার ওয়েদার অনুযায়ী দেখুন গাছের পাতাগুলো লাল হয়ে আছে, কি সুন্দর লাগছে। লাল আর সবুজের মিলের মাঝখানে মন্দিরটি দাঁড়িয়ে আছে। আর এখানকার কথিত খুব জাগ্রত এই মন্দির, যা প্রার্থনা করবেন সবই নাকি পূরণ হয়। চলুন তাহলে আমরা একটু মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং প্রার্থনা করি। তবে কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ না, তাই আপনাদেরকে আমি কিন্তু মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা সম্ভব দেখাচ্ছি। এছাড়া আছে প্রচুর লাইনই পড়ে, কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি বলে এতটা লাইন পড়িনি। আর আপনারা চাইলে ভিআইপি লাইন দিয়ে ঢুকতে পারবেন 100 টাকা করে, সেই লাইন দিয়েও ঢুকতে পারেন। কিন্তু দেখতেই পাচ্ছেন নরসিংহদেবের বাইরে থেকে মূর্তিটি, এটা এমনি মাটির বানানো, আর ভিতরে কিন্তু আসল মূর্তিটি আছে, যেটি অষ্টধাতুর বানানো। তো মন্দিরের ভিতর দর্শন করা হয়ে গেছে অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তিটি। আর এখানকার কথিত আছে খুবই জাগ্রত উনি। তো যাই হোক, চলুন এখানে দেখা মোটামুটি কমপ্লিট। এবার তাহলে আমরা নেক্সট স্টেশনের জন্য বেরিয়ে পড়ি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা দ্বিতীয় দিনে বিশাখাপত্তনমে কোন কোন স্পটগুলোতে ঘুরছি, যাচ্ছি, সবটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার ঘর করুন। তারপর কিন্তু আমরা চলে এসেছি ইয়ারডা বিচে। তো এখানে এসে বড়বাবু একটা পুচকে ছেলেকে পেয়ে গেছে, তার সাথে কিন্তু বল খেলা শুরু করে দিয়েছে। চলুন তাহলে ইয়ারডা বিচ আপনাদের একটু ঘুরে দেখাই। অন্যান্য বিচের মধ্যে বৃষ্টি নয়, এখানে কিন্তু স্নানটা খুবই অসুবিধা। চলে এসে আমরা ইয়ারডা বিচে। তো বিচটাকে তো এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম, তবে এই বিচে স্নান করাটা খুবই অসুবিধাজনক। ইয়ারডা বিচের একদম পাশে একটা দুর্গা মন্দির আছে। তো আমরা মন্দিরটা একটু ভিতরে যাচ্ছি, দেখি এখানকার মাতৃ প্রতিমা কেমন। আর সব জায়গায় তো প্রায় সমানই হয়। চলুন তাহলে, মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে, একটু তাহলে ভিতরে যাই। মন্দিরের একদম ভিতরে চলে এসেছি, আর এখানকার মাতৃ প্রতিমা আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর এখানে মা দুর্গা চতুর্ভুজা। কি অপূর্ব সুন্দর বীচটি দেখুন, পুরো পাহাড় মনে হচ্ছে সমুদ্রের মধ্যে মিশে গেছে, ভীষণ সুন্দর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘা, পুরীতে সমুদ্রগুলোর জলের সাথে এখানকার সমুদ্রের জলের কালারের একটু পার্থক্য আছে, খুব সুন্দর। তবে ইয়ারডা বিচে স্নান করার খুবই অসুবিধা, কারণ এখানে সমুদ্রের স্রোতটা খুবই বেশি, যার জন্য ভাইজ্যাগের সব কটা বিচে কিন্তু আপনারা স্নান করতে পারবেন না। যেমন এই বিচটাতে স্নানের একদমই যোগ্য পরিস্থিতি নয়।
চলে এসছি আমরা লাইট হাউস, বিশাখাপত্তনমের বিখ্যাত আরেকটি জায়গা। বিখ্যাত নয়, যেখান থেকে পুরো শহরটাকে খুব কাছ থেকে দেখা যায়। তো এমন জায়গায় আমরা চলে এসেছি, লাইট হাউস। চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। বিশাখাপত্তনমের সেই জায়গাটি লাইট হাউস চলে এসছি কিন্তু আমরা, যেখান থেকে পুরো বিশাখাপত্তনম শহরটিকে দেখা যায়। আর এটি সাইডে একটি ছোট্ট করে পার্ক মতো করে রাখা আছে। আর দুপুরবেলা খাওয়ার পর এখানে চলে এসছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। দেখতেই পাচ্ছেন লাইট হাউসটি। আমরা কিন্তু ওই লাইট হাউসটির উপরে উঠবো, তার জন্য অনেকগুলো সিঁড়ি আমাদের পেরাতে হবে। চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই। ডলফিনস নোজ লাইট হাউস। সেই লাইট হাউসটার উপর উঠে পড়েছে কিন্তু আমরা। আর দেখতেই পাচ্ছেন লাইট হাউসের উপর থেকে পুরো বিশাখাপত্তনমের শহরটিকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু সমুদ্রের মাঝখানে দেখতে পাচ্ছেন সেতু টাইপের। এটা আসলে সেতু না, যখন ঢেউটা আসে, যখন না ফিরতে পারে তারই কিছু রকম ব্যবস্থা করা, এমনটাই বলছে এখানকার লাইট হাউসের একজন ব্যক্তি। কি অপূর্ব সুন্দর, তাই না? চলুন পুরো লাইট হাউস দিয়ে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখায়। একদিকে শহর কিন্তু মিশেছে সমুদ্রে। আর যে রাস্তাটা দিয়ে আসলাম আপনাদেরকে সেটা একটু দেখায়। এই রাস্তাটা দিয়ে আসলাম। চলে এসেছি আমরা বিশাখাপত্তনমের একটা বিশেষ মন্দির, জাগ্রত মায়ের মন্দির, সাগর দুর্গা মন্দির। চলুন যাওয়া যাক। কিন্তু সিঁড়িগুলো দেখেই কিন্তু ভয় লাগছে। এতগুলো সিঁড়ি পেরিয়ে কি আদৌ মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবো? প্রচুর সিঁড়ি। চলুন তাহলে একটু কষ্ট করে যাই আর চারিদিকটা একটু ঘুরে দেখায়। আর উপরটা গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। অনেক উপরে আমরা এই মুহূর্তে, পাহাড়ের চূড়ায়, সেখানে এসেছি সাগর দুর্গা মন্দির। চলুন যাই। অনেকগুলো সিঁড়ি। বরমশাইকে বললাম শাহরুখ খানের মতো দীপিকা পাডুকোনকে যেমন কোলে করে মন্দিরে তুলেছিল, একটু তুলতে বললাম, তুললাই না। হেঁটে হেঁটে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। এখনো তো কতগুলো সিঁড়ি বাকি আছে। বাবা গো, এই হচ্ছে সেই সাগর দুর্গা টেম্পল। পাহাড়ের মাথায়, চারদিকে পাহাড়ে ঘেরা, নিচে দূরে ওই শহর দেখা যায়। আর কত উপরে এই সেই সাগর দুর্গা টেম্পল। চলুন তাহলে আপনাদের মাকে দর্শন করি আগে। এই হচ্ছে সেই সাগর দুর্গা মন্দির, যার ভিতরে একদম চলে এসছি আমরা। আর এখানে কিন্তু মায়ের বাহন সিংহদেব অধিষ্ঠান করছে। আর ভিতরে এই হচ্ছে মা দুর্গা। এই হচ্ছে সেই মা রূপোর সিংহাসনে অধিষ্ঠান করছেন।
যার এখানে দেখা যাচ্ছে অষ্টভুজা মা, দুর্গা মাতা অষ্টভুজা। আর কিন্তু মায়ের সিংহাসনের চারিদিক দিয়ে মায়ের বিভিন্ন রূপগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মা অষ্টভুজা রূপে অধিষ্ঠান করছেন। মন্দিরটির নাম হচ্ছে সাগর দুর্গা মন্দির। মা দুর্গা সেখানে তো ভোলে মহেশ্বর থাকবেই। তো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। এটা হচ্ছে শ্রী গণেশের মন্দির। ভিতরে অষ্টধাতুর শ্রী গণেশ আছে। আর এই মন্দিরটা কিসে জানি না, এই মুহূর্তে তো বন্ধ আছে। আর এটা আছে ভোলেনাথের। চলে এসেছি আমরা আরকে বিচ। আরকে বিচের পাশেই কিন্তু সুন্দর একটা ছোটখাটো মার্কেট আপনারা পেয়ে যাবেন। লোকাল মার্কেট সপ্তাহের জন্য কিন্তু বেশ ভালো। ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী কিনলাম, তো টোটালটাই আপনাদেরকে আমি শেয়ার করলাম। কেমন লাগছে আমার ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও ভাইজাগ ভ্রমণের আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।